আপনার নাম কি? বাসা কোথায়? আপনার বাবার নাম? জি, আপনার নাম কি? আপনার বাবার নাম? আপনার বাসা? জি, বিষ্ণুপুর। এখানে কি করেন আপনারা দুজন? আপনারা যেখানে ছিলেন গাড়ি দাও, আপনারা কি করেন? ওখানে কি জন্য ছিলেন আপনারা? আচ্ছা আমি বলেছি, আপনারা তো সাংবাদিক, যেটা কোনো সত্য কথা বলেন। আচ্ছা আচ্ছা, নাকি জি জি। এটা আমার নন্দে হয়, নন্দা বলতে বুঝি না। মানে ননদের স্বামী। জি জি। আমি আর জেউস হই, আমার ননদের যে মানে আমার স্বামী আর আর হলো সম্বন্ধে হয়। আমরা মানে অনেক দিন থেকে আমাদের একটা পারিবারিক, আমি নিজেদের মধ্যেই সংসারে, একই সংসারে থাকি। আর ভাব ধরেন কেউ নাই আর নিয়ে এসে ঘর জমাই রাখছে। আর আমি তো আগে থেকে বউ হিসেবে আছি আলামিন আমার স্বামী। তো আমার শাশুড়ি, ননদ, তারপরে হলো কার যে ভাসুর, আর নাই কেউ। ঋণ করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, কম করে হলো 2-3 লাখ টাকা ঋণ আছে। আর সেই ঋণটা বাড়িঘর প্রথমে করছে, একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার প্রথমে খুলে ফেলে দিছে। তার জন্য এখন একই বাড়িতে থাকি, আমি ওর সাথে কথা কই, এটা আমার ননদের সহ্য হয় না। আমার ননদের একখানে বিয়ে হয়েছিল, সেই পক্ষে থেকে এই সন্দেহের কারণে ওকে ছেড়ে দিছে। একটা মেয়েও আছে, 13 বছর বয়স হচ্ছে। এখন এই কারণে যখন বাড়ি করে তখন আমার সাথে একটু মানে একই পরিবারে থাকলে তো ভাবি হই, আলাপ কথা করতে হবে। ওটা আমার ননদের সমস্যা ছিল। ওই যখনই রাত্রে বাড়ি যাচ্ছিল তখনই গাড়ি পাঠিয়েছিল। আমার স্বামী আবার আমার ঢাকা চাকরি করতেছিল, তখন থেকে কোনো কিছু আইনে দিলে আমার নন্দের সেরে সহ্য হচ্ছিল না। ভাবিছিল যে আমার সাথে কোনো সম্পর্ক আছে। এক কথা দুই কথা করতে করতে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তার সত্ত্বেও বাড়ি থেকে অনেক চাপ যে তোরা ওর সাথে সম্পর্ক করছো, তার ক্ষেত্রে বাদ দিছি। যে কতদিন আগে সম্পর্ক হয়েছে? কতদিন আগে? তাও ভালোই হবে, 2 বছরের মতো হবে। বলেন তারপর বাড়ি থেকে চাপ যে তুই নন্দের সাথে তুই সম্পর্ক করছো। আর আমার একটা ছেলে আছে, তার 11 বছরের একটা মেয়ে আছে, 7 বছরের একটা ছেলে আছে। আমারও সংসার আছে, আমারও স্বামী ভালো, বাইরে থাকে। কিন্তু একের অত্যাচারে আইসা না কয়, কালা না কয়, মানে কথা করতে করতে আমি ওর সাথে একটা যেটি সম্পর্ক করছি। আবার হলো কার যে ঋণের কারণে আমার ভাসুর এসে কিস্তির জন্য 6,000 টাকার জন্য আমার দিতে ধরে ঘুম মারছে। আর বইয়ের খুব অসুখ, অ্যামান্টিসাইড আছে, ডায়াবেটিস আগে কারাতে, শ্বাসকষ্ট আছে, তা বাদেও আপনার আপনারও সমস্যা হয়েছে। এক ফোন করে আমার ভাসুর বলতেছে, তুই যদি টাকা না দিস আমি শুক্রবারে যে তুমি মারতে মারতে মেরে ফেলে দেবো। ওই ভয়তে চলে গেছে। আমি ওর সাথে কথা বলি না। ওই আজকে সকালবেলা আছে এসে, মানে ওর কেউ নাই, বাবাও নাই, মানে সব বাবা সব হয়ে আছে, থাকেও নাই। সেই ক্ষেত্রে আজকে সকালে আছে, আমার গেটের তালা থাকে না। একদিন সন্দেহ করে দেখে আর আগেও বিচার করে আমার গেটের তালাটা খুলে রাখছে। কি সকালে আসছে, আসার পরে আমার মেয়েটা দরজা খুলে দিছে। কিন্তু ওর সাথে আমাদের সম্পর্ক, সেই ক্ষেত্রে আমার মানে আমার খুব ভয় ধরে গেছে যে সকাল হয়ে গেছে, আমি কিভাবে বার করে দেবো। বার করে না দেওয়ার কারণে আজকে কখন আসছে বললেন? সকালে। সকাল কয়টায় আসছে? আমাদের তাও 4টা 4:30টার মতন এরকম হবে। 3 দিন আপনার একসাথে ছিলেন এরকম একটা কথা শুনলাম। না। আচ্ছা, এখন একটু আপনি চুপ করবেন, আপনি কোনো কথা বলুন। আচ্ছা বলেন এখন কি তারপর বলেন। 3 দিন ধরে কোথায় ছিলাম? এ ধরনের একটা অভিযোগ আমার এলাকায় আছে, সেই এলাকায়। আচ্ছা সর্বশেষ এখন যে অবস্থায় আপনার মুখোমুখি হচ্ছেন, আমার সামনে তো ধরছে 1 মিনিট, আমার সামনে থেকে ধরছে, এখন আপনারা কি সিদ্ধান্ত নেবেন, কি করতে চাচ্ছেন? এখন যদি পরিবার থেকে যদি বলে যে আমরা খারাপ কোনো কাজ করছি, যেহেতু আমাদের বাড়ি থেকে পাওয়া গেছে নাকি 1 ঘন্টার জন্য হোক, ওই যদি এসে থাকে তাও পাওয়া গেছে, সেই ক্ষেত্রে যদি পরিবারের লোক যদি বলে যে এটা মেনে নেওয়া সম্ভব না আমাদের, তাহলে ওদের যেটা ভালো হয় সেটা করবে। আরো কিছু শুনলাম, এর আগেও কিছু দরবার হয়েছে এই বিষয় নিয়ে। হ্যাঁ আমি তো বললাম 2 বছর হলে আমার সাথে অর্ধেক একটা সম্পর্ক। আপনাদের যেহেতু একটা সম্পর্কে আবদ্ধ হয়েছেন, এখন আপনাদের মতামত কি, এই সম্পর্ক ভিত্তি কি রাখবেন নাকি রাখবেন? আমি বললাম তো আমার যেহেতু স্বামী আছে, ওর বউ আছে,
যদি আমার বাড়ি থেকে তো পাওয়া গেছে, পাওয়া যায়নি, তাহলে অপরাধী কিন্তু আমি, 1 ঘন্টার জন্য হলো অপরাধী আমি, যেহেতু আমার বাড়ি থেকে পাওয়া গেছে। সেই ক্ষেত্রে যদি আমার পরিবাররা যদি না মানে নেয় যে আমার মেয়েরা ভুল করছে বা আমার বেটার বউ ভুল করছে, যদি আমার ননদ যদি না মানে নেয়, সেই ক্ষেত্রে ওকে যেটা সিদ্ধান্ত হয় সেটা করবে। সিদ্ধান্ত হলো যে আপনাদের কোনো সিদ্ধান্ত নেই। জামাইয়ের সাথে আপনাকে বিয়ে দিবেন না, আপনি ওর ছেলের সাথে বিয়ে, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? ওরা সিদ্ধান্ত নিল যে আমার বেটার বউ বেটার সাথে ভালো হয়নি, জামাইয়ের সাথে করতে দেবো না, তাহলে তখন আপনি কি করবেন? কেন দিবেন না কেন? তাহলে আপনি সিদ্ধান্ত সেটা বলেন। তাহলে তাহলে আপনারা আছেন কি কারণে? তাহলে আপনি কি চাচ্ছেন আমি সেটা বলেন। আপনি কি বিয়ে করবেন না করবেন না সেটা বলেন। আমি তো বললাম যদি ওরা মানে নেয় সেইভাবে, তাহলে সেভাবে থাকা যাবে। আর যদি ওরা মানে না নেয় যে আমরা এরকম খারাপ নিয়ে কোনো মানে দেবো না বা জামাই মানে দেবো না, তাহলে ওরা যেটা করে সেটাই ভালো। বিয়ে যদি না দেয় তাহলে কি করবেন? বিয়ে দেবে না কেন? আপনি এটা ক্লিয়ার বলেন। আপনি বিয়ে যদি করবেন? আমি ওর সাথে ধরা পড়ে গেছি, সেই ক্ষেত্রে আমার স্বামীর ভাত যদি চলে যায়, তাহলে তো বিয়ে দেওয়াই লাগবে। তাহলে বিয়ে করবেন? তাহলে তো বিয়ে দেওয়াই লাগবে। কথাটা সোজা বলেন। আমি অত কথা তো কোনদিন বলি না। না বলেন, আপনি তাহলে আপনি কি একে বিয়ে করবেন না? হ্যাঁ, বিয়ে করবো। এই তোমার সিদ্ধান্ত কি ভাই? তুমি কি ঠিক করবে? কত বিয়ে করবে? তোমার তো বউ আছে আগে। বসে ওই জায়গায় আমি থাকবো না, বিয়ে ভাঙলেও থাকবো না, তো অনেক টর্চার করে। এই আপনার নামটা? গেলাম বেলাল হোসেন। মানে বউ ছেড়ে দিবে? এখন যেটা করলে ভালো হয় সেটাই। তো তুমি একে বিয়ে করবে? আর কি করবে?